الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা জোরে পড়ুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হৃদয়ে মোহাম্মদ বেদনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ হে প্রভু দয়া করম এ তায়েববাসী ওরা তো চিনি যে আমি যে মোহাম্মদ হে প্রভু দয়া করো এ
তায়েববাসী ওরা তো চেনেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, বেদনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাসতাফা, আম্মা বাদ। বারাকপুর রাজাপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত ষষ্ঠম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মোহতারাম মুকাররম সভাপতি সাহেব, আজকের মাহফিলে মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, এবং আমার বাম পাশে আরো উপস্থিত আছেন এলাকার সুনামধন্য কোরআনের মুআল্লিম জনাব হযরত মাওলানা কারি আবু সালেহ সুলাইমান সাহেব। আমার সামনে বসা দিনদার, পরহেজগার, ইমানদার, মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নত তরিকায় আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করতে চাই। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নেতা, বিশ্ব নবীর প্রতি, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই বিশ্ব নবীর নামে আমরা দরুদ ও সালাম পড়তে পেরেছি, এই জন্য আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা কি ঠকেছি না জিতেছি? কথা বলেন, জিতেছেন? এ তো নগদ না বাকি? বাকি তো, তাই তো নাকি ভাই? ভাইরা আমার, আজকের এই মাহফিলে এসে আমরা এমন জিতেছি, এত লাভবান হয়েছি, কিয়ামতের ময়দানে এই লাভ বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আমরা এই কোরআনের মাহফিলে এসেছি, আশাতে আমরা খুশি হয়েছি, আমরা জিতেছি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাভবান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা এখানে এসেছেন, বসেছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার আপনার বসাতে যদি খুশি হয়ে যায়, আমার আপনার আশাতে যদি খুশি হয়ে যায়, আর এই মাহফিল যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, বলেন আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, এই জন্য আমাদেরকে কোরআনের মাহফিলে আসতে হবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, না কোনো মানুষকে খুশি করার জন্য। কথা বলেন, কাকে খুশি করার জন্য? সেই আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি খুশি হয়ে যায়, তামাম বিশ্বের মানুষ যদি আমার আপনার প্রতি বেজার হয়, তাতে কি আমাদের কোনো আসে যায়? বলেন, আসে যায়? আর আল্লাহ যদি বেজার হয়, তামাম বিশ্বের মানুষ যদি আমার আপনার প্রতি খুশি হয়, তাহলে কি আমাদের কোনো লাভ হবে ভাই? কি লাভ হবে? লাভ হবে না। সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর এই আয়াতের আলোকে আমি আপনাদেরকে শোনাতে চাই, এই কোরআনের মাহফিল তারাই ব্যবস্থা করে যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যারা শয়তানের অনুসারী, শয়তানের মুরিদ, তারা কিন্তু এইরকম মাহফিলের আয়োজন করবে না, তারা যাত্রার আয়োজন করবে, গান বাজনার আয়োজন করবে। এরকম ভাবে অশ্লীলতা কিভাবে সমাজে ছড়িয়ে যায়, সেই পাই তারা চালাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমার আলোচনার বিষয় হলো অশ্লীল গান বাজনার উপরে। আল্লাহ তাআলা অশ্লীল গান বাজনাকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? কি গান বাজনা হালাল না হারাম? হ্যাঁ, হারাম। ভাইরা আমার, সেই হারাম কিভাবে আল্লাহ তাআলা হারাম করলেন, কোরআনুল কারিমে সেই কথাগুলি আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার,
যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগ দিয়ে ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের কথা বলতেন, আদ সামুদ জাতির কথাগুলো বলতেন, হযরতে সুলাইমান নবীর কথাগুলি আলোচনা করতেন, হযরতে দাউদ নবীর কথাগুলি আলোচনা করে করে শোনাতেন। এই আলোচনা শুনে যখন ওই সমস্ত মানুষগুলো ইসলামের দিকে চলে আসলো, ইসলামকে ভালোবাসতে শুরু করে দিল, ইসলামের ভিতরে ঢুকতে শুরু করে দিল, এইরকম অবস্থায় কাফের নেতা নাজার বিন হারেস, কি নাম? নাজার বিন হারেস, কি নাম? কাফের নেতা নাজার বিন হারেস চিন্তা ভাবনা করতে লাগলো, এইভাবে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, ভালো ভালো কথাগুলি মানুষদেরকে বলে, তাহলে তো তারা মুসলমান হয়ে যাবে, মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাবে, আমাদের দল কমে যাবে, আমাদের দলের লোকজন কমে যাবে। সে চিন্তা ভাবনা করলো, আমি তো ব্যবসা করতে যাই পারস্যে, আমি ওখানে ব্যবসা করতে যাই, আমি রুস্তম সেকেন্দার বাদশাদের জীবনী ক্রয় করে নিয়ে আসবো, নায়িকা কিনে নিয়ে আসবো, গায়িকা কিনে নিয়ে আসবো, তাদেরকে গান বাজনার মাধ্যমে রুস্তম সেকেন্দার বাদশার জীবনী দিয়ে মানুষকে ভুলিয়ে ভুলিয়ে ভালো পথে যেতে দেব না। সে চিন্তা ভাবনা যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব আপনি মানুষদেরকে কোরআনের দিকে ডাকেন, আহ্বান করেন, আর ওই কাফের নাজার বিন হারেস সে মানুষদেরকে বিভ্রান্তি করার জন্য, মানুষদেরকে ইসলাম থেকে বিরত করার জন্য, ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সে ওই পারস্য থেকে নায়িকা সুন্দর গায়িকা কিনে নিয়ে এসেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে এই গান বাজনাকে, অশ্লীল বেহায়াপনাকে হারাম করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকেও যারা কোরআনের মাহফিল করবে, আজকেও যারা তাফসীর মাহফিল করবে, আর এই তাফসীর মাহফিলের বিরোধিতা করবে, গান বাজনা নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, গান বাজনা করার জন্য এরকম ভাবে পায়তারা করবে, গান বাজনা গুলো সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, আমি মনে করি ওই সমস্ত মানুষগুলি কাফের নাজার বিন হারেসের বংশধর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। তাকবীর! ভাইরা আমার, আমরা সেই কাফের নাজার বিন হারেসের বংশধর হতে চাই না বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাই? বিশ্ব নবীর উম্মত হতে চাই, বিশ্ব নবীর অনুসারী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্ব নবীর অনুসারী যদি হতে হয়, তাহলে আমাকে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে, আমাকে আপনাকে তাফসীর মাহফিলের সহযোগিতা করতে হবে, আমাকে আপনাকে ওই অশ্লীল বেহায়াপনা থেকে মানুষকে ফিরিয়ে ভালোর দিকে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই তো আমরা বিশ্ব নবীর উম্মতে পরিণত হব। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই তাফসীর মাহফিলকে বন্ধ করার জন্য চেষ্টা করবে, আর যারা তাফসীর মাহফিল হতে দেবে না, আর যারা গান বাজনার পক্ষে সাপোর্ট দেবে, বুঝে নেবেন তারা ওই কাফের নাজার বিন হারেসের লোক। কথা বলেন ঠিক কিনা? বা কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাই বললেন, তো দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। কি থাকতে হবে? কি দল? কি দল থাকতে হবে? আমরা তো অনেক সময় বলি হুজুর নামাজ পড়াবেন, ইমামতি করবেন, কিন্তু হুজুররা কেন তো দলের কথা বলে? কথা বলেন, বলা হয় কি হয় না? কথা বলেন, বলা হয় কি হয় না? কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে দলের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কি সূরাতুল আলী ইমরানের 104 নম্বর আয়াত আপনারা বাড়িতে যেয়ে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 104 নম্বর আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, সেই দলের কাজ হবে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকা। কিসের দিকে ডাকা? কল্যাণের দিকে ডাকা। তারা ভালো ভালো কাজ করবে, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো ভালো কাজগুলি সমাজে প্রতিষ্ঠিত করবে। আর যত অশ্লীল ব্যাপার আছে, গান বাজনা আছে, যত রকম কুর্সিপূর্ণ কাজ আছে, সব কাজগুলিকে তারা সমাজ থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর এই কাজ যারা করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সফল কাম যদি হতে হয় তাহলে ভালো কাজ করতে হবে কি হবে না? কথা বলেন। আর যদি সফল কাম না হতে চান তাহলে ভালো কাজ করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভালো কাজ যদি করতে হয়, তাহলে সমাজে ভালো কাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বলেন ক্ষমতার দরকার আছে না নাই? কি আছে না নাই? আপনি যদি ভালো কাজ করতে চান একা একা, আর একটা খারাপ কাজ প্রতিহত করতে চান, বাধা দিতে চান, একা যদি যান, পিঠের চামড়া থাকবে ভাই? কি থাকবে? আর যদি ওই খারাপ কাজটা বন্ধ করতে হয়, দল গঠন করবেন, সংগঠন করবেন, করার পরে যখন একটা বাতিলের মুখোমুখি হবেন, বাতিলকে হুঙ্কার দেবেন, তখন বাতিল ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, সংগঠন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাংলার মুসলমান কোরআন ভালোবাসে, বাংলার মুসলমান কোরআন পড়তে জানে, কিন্তু বাংলার মুসলমান কোরআনের অর্থ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত আপনজনের আমার, এই বাংলার মুসলমানকে যদি কোরআনের কথা জিজ্ঞাসা করা হয়, বলবে হুজুর শুনেছি কোরআন তেলাওয়াত করলে বাংলার মুসলমান আনন্দ করে শোনে, কোরআন তেলাওয়াত করলে বাংলার মুসলমানের চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু কোরআন বাংলার মুসলমান বোঝে না। কি কথা বলেন ঠিক কিনা? একটা গল্প মনে হয়ে গেল, বলবো নাকি ভাই? মসজিদের পাশে একজন হিন্দুর বাড়ি। কার বাড়ি? হিন্দুর বাড়ি। হিন্দুর বয়স হয়ে গিয়েছে 40 বছর। প্রত্যেকটা দিন ইমাম সাহেব নামাজের ভিতরে যখন রুকু থেকে দাঁড়িয়ে যায়, তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। কথা বলেন, বলা হয় কি হয় না? কি আপনাদের রাজাপুরের ইমাম সাহেবকে বলে? কি আপনারাও বলেন? ভাইরা আমার, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন খাড়া হয়ে দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা দিন যখন এই কথা বলা হয়, হিন্দুর বেটা, ওই হিন্দু মানুষটি মনে মনে ভাবে মুসলমানদের ইমাম যে ওই দাঁড়ায় বলে সামি আল্লাহু লিমান হামিদা, এই হামিদা কার মেয়ে আজকে আমাকে জানতে হবে। হামিদা কার মেয়ে আজকে আমাকে জানতে হবে। ভাইরা আমার, ওই হিন্দু এক মুরব্বী চাচাকে বলতেছে, ও বাবাজি, আপনি তো 40 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনাদের ইমাম সাহেব যে বলে হামিদা হামিদা, ও হামিদা কার মেয়ে? ও হিন্দু, ও মুসলমান চাচা, ও মুরব্বী বলতেছে, বাবা আমি 40 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু হামিদা কার মেয়ে আমি জানি না। কি আসলে বলেন হামিদা কি কারো মেয়ে? কথা বলেন, হামিদা কি কারো মেয়ে? হামিদা সামি আল্লাহু লিমান হামিদা। আমি আমার এমন একটি রবের প্রশংসা করলাম, তিনি আমার প্রশংসা শুনলেন। কথা বলেন ঠিক কিনা? আরে অর্থ হলো কি, আরো চাচা বুঝলো কি? কথা বলেন ঠিক কিনা? আমরা অর্থ বুঝি না বিদায় আমাদের সমস্যা। কোরআন ভালোবাসি, কোরআন পড়তে চাই, কিন্তু কোরআন দিয়ে আমরা সমাজ গড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, ইমাম সাহেব যখন নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ভাইরা আমার, ইমাম সাহেবের যদি কণ্ঠ একটু ভালো হয়ে যায়, ফজরের নামাজে যদি বড় করে কিরাত ধরে, এইভাবে যদি পড়তে থাকে, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তারা বাহবা দেয়। চায়ের দোকানে বলে আজকে ইমাম সাহেব এমন সুন্দর সূরা তেলাওয়াত করতেছিল, মনে হচ্ছিল তেলাওয়াত করেই যাক আর আমরা শুনেই যাই। খুব বাহবা দেয়, দেয় কি দেয় না? ওই ইমাম সাহেবের প্রশংসা করেন।
ইমাম সাহেবকে চা খাওয়ানোর চেষ্টা করে, ইমাম সাহেবকে ভালোবাসে। আর ওই ইমাম সাহেবই যখন ওই নামাজের পর বলে আজকে ফজরের নামাজে যে তেলাওয়াত করা হয়েছে, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার অর্থ আজকে জোহরের সময় আপনাদেরকে শোনানি হবে। ওই আয়াতে কারিমার তেলাওয়াত যখন শুনিয়ে দেয়, ওই ইমাম সাহেব যখন বলে আমার আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই ইমাম সাহেব যখন বলেন এই আয়াতে কারিমা কুরআন নাজিল করেছেন আল্লাহ, আয়াত নাজিল করেছেন আল্লাহ, আর আমার আল্লাহ বলেছেন যারা এই কোরআন দিয়ে সমাজ চালায় না, ব্যক্তি জীবন চালায় না, পার্লামেন্ট চালায় না, এই কোরআন দিয়ে বিচার করে না, এই কোরআন দিয়ে চোরের বিচার করে না, এরকম ভাবে ছিনতাইয়ের বিচার করে না, জিনার বিচার করে না, জুলুমের বিচার করে না, এই কোরআন দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালায় না, ওই সমস্ত মানুষগুলি কাফের। যখন ইমাম সাহেব এই কথা বলে বাবা, তখন এক শ্রেণীর মানুষ আছে তারা বলে হুজুর রাজনীতি কইল। কি বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আবার ইমাম সাহেবের ইমামতি অনেক সময় ছুটে যায়। কি ছুটে যায় কি যায় না? কথা বলেন, ইমাম সাহেবের ইমামতি থাকতেও পারে নাও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার একটা গল্প আমার মনে হয়ে গেল, বলবো নাকি? কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, প্রধান বক্তা কিন্তু রেডি আছে। কি ঠিক কিনা বলেন? আপনারা চলে আসলে। ভাইরা আমার, গল্পটা হচ্ছে ভাইরা আমার, আমাদের এলাকায় বলেন স্কুল মাস্টার আছে না, যারা স্কুলে চাকরি করে, তাদের কি স্ত্রীর সাথে মনোমালিন্য গ্যাঞ্জাম হয়, ঝগড়াঝাটি হয়? তা আমি তো মনে করি হয়তো হুজুরদের হয়, আপনাদের হয়তো হয় না। কি আপনাদেরও হয়? তো স্কুল মাস্টার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে। একটু মনোমালিন্য হওয়ার পর ভাইরা আমার বলেন, রাগারাগি হলে, মনোমালিন্য হলে ওই স্ত্রী কি স্বামীকে কিছু গুছাই দেবে? কথা বলবে? কিছু গুছাইও দেবে না, কথাও বলবে না। কথা বলেন ঠিক কিনা? তো স্কুল মাস্টার কি করলো? একা একাই জামা নিয়ে আসলো, জামা গায়ে দিল, ঋণ করলো, প্যান্ট পরলো, পড়তে পড়তে বাবা কিন্তু চেন দিতে ভুলে গেল। কি বুঝতে পেরেছেন তো? চেন দিতে যাই ভুলে গেল। এরকম অবস্থায় স্কুলে চলে গেল। উনি আবার অঙ্ক টিচার, অঙ্ক করাবে। বোর্ডে যখন দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সাথে সাথে ছাত্র ছাত্রীরা হাসাহাসি শুরু করে দিয়েছে। তো এমনি মন খারাপ, স্ত্রীর সাথে মনোমালিন্য, আবার ছাত্ররা হাসে। মেজাজ কি ঠিক আছে ভাই? ও কি করলো, একেবারে পাইকিরি ধরে মার শুরু করলো। মারার পর ক্লাস না নিয়ে চলে গেল ক্লাস থেকে। ও বাড়িতে চলে গেল, স্কুল ছুটি হয়ে গেল। কিন্তু স্ত্রীর সাথে মনোমালিন্য এখনো বন্ধ হয় নাই, রাগারাগি এখনো ভালোবাসা তৈরি হয় নাই, ওই রাগারাগি আছে। পরের দিনে আবার ওই অবস্থায় শার্ট গায়ে দিল, প্যান্ট পরলো, বাবা চেন দিতে কিন্তু ভুলে গেল। আবার স্কুলে যে ক্লাস করবে, অঙ্ক করাবে, দাঁড়িয়েছে। ইতিমধ্যে ছাত্র ছাত্রীরা আবার একযোগে হাসাহাসি শুরু করেছে। শিক্ষক মনে করলো যে গতকালকে হাসাহাসির কারণে আমি মারলাম, আবার আজকে যদি মারি তাহলে কেমন হবে, আগে হাসলো কেন জানবো, তারপরে মারবো। তো জিজ্ঞাসা করতেছে, ও ছাত্র ছাত্রীরা তোমরা হাসো কেন? গতকালকে হাসলে আজকেও হাসতো কেন? তখন ছাত্র ছাত্রীরা বলতেছে, স্যার গতকালকে যে বেচারা আমাদেরকে মার খাইয়েছিল, ওই বেচারা আজকে আমাদের সামনে ইতিমতন হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি এই দৃষ্টান্ত দ্বারা আপনাদেরকে এটাই বুঝাতে চাই, অতীতে যারা মসজিদের ভিতরে উঠে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছিল, তাদেরকে জুলুম নির্যাতন করেছিল, আজকেও তারা ইসলামী আন্দোলনের লোকদেরকে জুলুম নির্যাতন করে ইতিহাসের পাতায় নাম লিখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা কিন্তু ইসলামের বিপক্ষে যেতে চাই না, কোরআনের পক্ষেই থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, এই কোরআনের কাছে আমাদেরকে থাকতে হবে। কি ঠিক কিনা বলেন? কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের জীবন। কোরআন যদি না থাকে, এই মুসলমানের কোনো দাম নাই। দাম আছে ভাই? দাম আছে ভাই? এই মুসলমানের কোনো দাম নাই। কোরআন যার কাছে নাই, ওই মানুষটির কোনো দাম নাই। ভাইরা আমার, আজকে আনন্দ করে কারা?
আনন্দ করে তারা যারা নারী গাড়ি বাড়ি পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বললেন আনন্দ করবে তারা কোরআন পেয়েছে যারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে সেই কথাই সুন্দর করে বলে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন, আর একটু ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, এই মুমিনরা যখন আমার কোরআন পেয়ে যাবে, কোরআন দিয়ে জীবন গড়তে পারবে, সমাজ গড়তে পারবে, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন এই কোরআন দিয়ে যখন গড়বে, এই ঈমানদাররা, এই মুসলমানরাই আনন্দ করবে। বলুন সুবহানাল্লাহ। বলেন আমরা কোরআন পেয়ে কি আনন্দ করি? কোরআন পেয়ে আমরা আনন্দিত না। কোরআনের কথা শুনলে আমাদের ভালো লাগে না। কোরআনের কথা শুনলে এক শ্রেণীর মানুষ আছে তাদের চুলকাচুলকি হয়, হয় কি হয় না? এক শ্রেণীর নামাজি আছে, এক শ্রেণীর ফরাজি আছে, ভাইরা আমার, কোরআনের কথা শুনলে তাদের ভালো লাগে। কি ভালো লাগে না? এখানে কি এরকম মানুষ আছেন নাকি ভাই? কি আছেন যে কোরআনের কথা শুনলে ভালো লাগে না? এরকম মানুষ কি এখানে আছেন? ভাইরা আমার, এখানে যারা আছি সকলে ইমানদার মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, এই কোরআন এমন একটি কিতাব, কোরআনের ভিতরে মুসলমান যা চাইবে তাই পাবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনে এমন কি জিনিস আছে যে এই জিনিসটা নাই, যে আমি মানুষ আমার জন্য এই জিনিসটা কোরআনে পাওয়া যাবে না, এরকম কি আছে নাকি? মুসলমানের জন্য কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমরের নাম আপনারা জানেন? হযরতে ওমর কয় নাম্বার খলিফা ছিলেন? কথা বলেন। 2 নাম্বার। হযরতে ওমরের মর্যাদা কম না বেশি? হযরতে ওমর কি আমাদের বাংলাদেশের সমান এই রকম দেশের বাদশা ছিলেন? অর্ধ পৃথিবীর বাদশা, কথা বলেন ঠিক কিনা? তার পাওয়ার আছে না নাই? তার ক্ষমতা আছে না নাই? তারপরেও এত পাওয়ার, এত ক্ষমতা থাকার পরেও তিনি কিন্তু ক্ষমতা দেখিয়েছেন নাকি? কোন মানুষের উপর জুলুম নির্যাতন করেছেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এমন একটা বাড়ির ভিতর থেকে একটা গানের আওয়াজ পেলেন। কি পেলেন? একটা গানের আওয়াজ পেলেন। পাওয়ার পরে হযরত ওমর বলতেছে, এই দেশ চলে কোরআন দিয়ে, এই দেশে কোরআনের শাসন দিয়ে এই দেশ চলে, এই দেশের রাষ্ট্রপ্রধান আমি ওমর, আর এই দেশে অশ্লীল গান বাজনা হবে আমি ওমর কখনো মেনে নিতে পারি না। ভাইরা আমার, বলেন আজকে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এই দেশে কি গান বাজনা থাকবে? ঝিলিক টাপুর টুপুর থাকবে? সব ঝিলিক টাপুর টুপুরের মাজায় লাথি মেরে তার কাটার উপরে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? কি আপনারা রাজি আছেন? রাজি আছেন? ভাইরা আমার, রাজি আছেন? এখন আর বাড়ি যাই তো ঝিলিক দেখবেন, টাপুর টুপুর দেখবেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর বলতেছে, এই দেশের রাষ্ট্রপ্রধান আমি, আর এই দেশে অশ্লীল গান গাইবে এই মেয়ে, আমি ওমর বিচার না করা পর্যন্ত বাড়ি ফিরে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু ঢুকতে পারলেন না, পিছনের গেট দিয়ে ঢুকলেন। ঢোকার পরে অহংকার ছেড়ে দিলেন। অহংকার ছাড়ার সাথে সাথে ওই মেয়েটি হযরতে ওমরের কণ্ঠ বুঝে ফেলেছেন। বোঝার পরে ভাইরা আমার, ওই মেয়েটি মনে মনে ভাবে, আজকে আমি যে অশ্লীল গান গেয়েছি, এই গানের কারণে হযরতে ওমরের হাত থেকে আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। যদি ওমরের হাত থেকে বাঁচতে হয় তাহলে কোরআন দিয়ে ওমরের সাথে বাহাজ করতে হবে। ওমর সব জায়গায় দুর্বল নয়, ওমর এক জায়গায় দুর্বল, তার নাম মহাগ্রন্থ আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের নেতারা দুর্বল কোথায়? টাকা পয়সা, গাড়ি বাড়ি আর নারীর কাছে, কথা বলেন ঠিক কিনা?
বল আমাদের সমাজের দলের লোক যদি কোনো সমস্যা হয়, কোনো বিপদে পড়ে, নেতা ফোন করলেই ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমরকে কি হ্যালো করে কাজ হবে? দাদা দিয়ে কাজ হবে? নানা দিয়ে কাজ হবে? কোনো হ্যালোই হযরত ওমরের কাছে কাজ হবে? তো ভাবতেছে হযরত ওমরের কাছে যখন হেলাই কাজ হবে না, তার কারণ হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামা মদ পান করেছিল, তাই নিজের সন্তানের বিচার নিজেই করেছিলেন। সেহেতু আমি মেয়ে, আমি যে গান গেয়েছি, আমার বাঁচার কোনো উপায় নাই। তাহলে বাঁচতে হলে কি করতে হবে? হযরত ওমরের সাথে বাহাজ করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বাহাজ করতে হবে? কি দিয়ে? আজকে আমাদের সমাজের যারা নেতা, তারা কি কোরআন জানে? কোরআন তো জানেই না, আবার কোরআনের কথাগুলা বলার পরে তারা বিশ্বাসও করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতাও কোরআন জানে না, আমাদের পূজারাও কোরআন জানে না। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটি তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধ করেছি কয়টি? বলতেছে তুমি অপরাধ করেছো একটি। সে অপরাধটা কি? বলতেছে তুমি গান গেয়েছো, গান গেয়ে অপরাধ করেছো একটি। ওই মেয়েটি তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি গান গেয়ে অপরাধ করেছি, ঠিক আছে, কিন্তু এই গান গাওয়া আল্লাহ রব্বুল আলামিন কোথায় হারাম করেছেন? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ওরে মেয়ে, তুই কি জানিস না? তুই কি মুসলমান ঘরের মেয়ে না? ওই মেয়েটি বলতেছে, আমি মুসলমান ঘরের মেয়ে হলেও আমি আপনার মুখ থেকে শুনতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে শুরু করে দিলেন কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সকলে আমার সাথে বলুন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ওমর বলতেছে, ও মেরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের লাহুল হাদিস শব্দ দ্বারা অশ্লীল বাহাপানা কুরসিপূর্ণ সমস্ত গান বাজনাকে হারাম করেছেন। কি বুঝতে পেরেছেন তো ভাই? আজকে ওয়াজ মনে রাখতে হবে। এক শ্রেণীর ফকির আছে, তারা ফতোয়া দেয় কোরআনে গান বাজনা হারাম কোথায়। হুজুররা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তাদেরকে বলে দিবেন, অন্তত মনে রাখবেন, ওরে ফকির, তুই যতই কায়দা করিস, আমার আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতের লাহুল হাদিস শব্দ দ্বারা অশ্লীল কুরসিপূর্ণ গান বাজনাকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ভাই? থাকবে তো? এই আয়াতে কারিমা যখন শুনিয়ে দিলেন, মেয়েটি ভাবতেছে দলিল তো পাওয়া গেল, আমি অপরাধ করেছি, তো ওমরের সাথে যদি বাঁচতে হয় তাহলে বাহাজ করতে হবে। তখন ওই মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমি অপরাধ করেছি কয়টি? সবাই বলেন একটি। আমিরুল মুমিনিন, আপনি এই মুহূর্তে আমার বাড়িতে ঢুকে অপরাধ করেছেন 3টি। কয়টি? কথা বলেন, কয়টি? আমি যদি একটা অপরাধ করার কারণে আপনার চাবুকের হাত থেকে বাঁচতে না পারি, আপনি এই মুহূর্তে কোরআনের 3টি হুকুম অমান্য করেছেন, আপনার কি শাস্তি হবে বলেন? কি কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তো বিপদে পড়ে গেছে নাকি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মেরে, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আমার জানা মতে আমি কোরআনের একটা হুকুমও অমান্য করি নাই। বিশ্বনবী যখন ওফাত হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। 2 বছর 7 মাস 17 দিন আমি প্রধান বিচারপতির দায়িত্বে ছিলাম। আমি কোনদিন কোরআনের কোন হুকুম অমান্য করি নাই। আর তুই বলিস আমি কোরআনের 3টা হুকুম অমান্য করেছি। তুই যদি প্রমাণ দিতে না পারিস, আজকে আমি ওমরের চাবুক থেকে তুই বাঁচতে পারবি না।
মেয়েটি তখন বলতেছে, আমিরুল মুমিনিন, হুঙ্কার দিয়ে লাভ নাই, চোখ মোটা মোটা করে লাভ নাই, কারণ হলো আমি যেন তেন মেয়ে না, আমি মেয়ে কোরআনের হাফেজা। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত ওমর একটু চমকে উঠলেন, আসলে কি ভুল হইল নাকি, কোরআনের হাফেজা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মেরে, তাড়াতাড়ি তুই আমাকে আমার 3টা ভুল ধরিয়ে দে, তুই আমাকে লোকমা দিয়ে দে। ভাইরা আমার, অর্ধ পৃথিবীর বাদশাকে লোকমা দেওয়া কি 4টিখানি কথা নাকি? কি 4টিখানি কথা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মেরে, কোন 3টা হুকুম আমি কোরআনের অমান্য করেছি, তাড়াতাড়ি তুই আমাকে জানিয়ে দে। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়েটি বলতেছে, ও মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একটু সুন্দর করে শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে কারিমা ঘোষণা করে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিনকে বলতেছে, আমিরুল মুমিনিন, সূরা লুকমানের সূরা নূরের 27 নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের গৃহে প্রবেশ করো না গৃহকর্তার অনুমতি ছাড়া। আমিরুল মুমিনিন, বাড়ি তো আপনার না, এই বাড়িতে আপনি প্রবেশ করেছেন, 1 নম্বর অপরাধ করেছেন, আপনি না বলে ঢুকেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর না বলে বাড়িতে ঢোকার কারণে একটা অপরাধ। বলেন, আমরাও তো আমাদের বাড়িতে না বলেই ঢুকি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের বাড়িতে ঢুকি না বলে। কথা বলেন ঠিক কিনা? দেওর ভাবির ঘরে ঢোকে, অনুমতি নেই। কি কথা বলেন? অনুমতি নাই। দেওর ভাবির ঘরে ঢোকে আর বলে, ভাবি কেমন আসনি, দেখে মনে হয় তোমার বিয়েই হয়নি। কি কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের দেওয়াররা ভাবিদের এরকম কথা বলে কিনা? ভাবিরাও আবার বলে যে, স্বামী আমার মাঠে গেছে, বাগে ধরি খাক, আমার দেওরা বেঁচে থাক। কি কথা বলেন? কথা বলেন। এইরকম কায়দা হয় কি হয় না? আরে এইরকম কায়দা রাজাপুরে হয় না, আশেপাশে গ্রামে হয়। কথা বলেন ঠিক কিনা? বলছে বাবা, হয় হয়, এ ভেজাল মানে এখানেও আছে। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, কারো বাড়িতে ঢুকতে হলে অনুমতি নেওয়া লাগবে কিনা? কি অনুমতি নেবেন তো? কথা বলছেন না কেন? কি অনুমতি নেওয়া লাগবে? আজ থেকে আমরা নিয়ত করে নিই, কারো বাড়িতে ঢুকলে অনুমতি নিয়ে ঢুকবো। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, এ বাড়ি তো তোমার নাই, এ বাড়িতে ঢুকেছো অনুমতি না নিয়ে, 1 নম্বর অপরাধ করে ফেলেছো। 2 নম্বর অপরাধ তুমি করেছো, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই বাড়ির অনুমতি নিলেই হবে না, ওই বাড়ির মানুষদেরকে সালাম দিতে হবে। আমিরুল মুমিনিন, বাড়িতে ঢুকেছো কিন্তু সালামও দাওনি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর অপরাধ, সালাম দিতে হবে, সালাম দাওনি। বলেন, আমরা কারো বাড়িতে ঢুকলে সালাম দিই তো? খোকার বাপ খুকির মাকে দেয় তো? খুকির মা খোকার বাপকে দেয় তো? কি কথা বলছেন না কেন? তার মানে সালাম হয় না এলাকায় নাকি? সালাম দিতে হবে কি হবে না? ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে সালাম শিখাই না, আমাদের সন্তানদেরকে আমরা শিখাই, আমার মা বোনেরা শিখাই। বাড়ি থেকে ওই সন্তানের পিতা কোথাও যায়, সন্তানের চাচা কোথাও যায়, মা শিখিয়ে দেয়, বাবু তোমার আব্বু ওই যে চাকরিতে যাচ্ছে, টাটা দাও, টাটা টাটা। কি কথা বলেন ঠিক কিনা? টাটা শিখাই কি শিখাই না? শুধু টাটা শিখাই। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তানকে সালাম না শিখিয়ে শিখাবেন টাটা, ওই সন্তান বড় হয়ে আপনার মুখে মারবে ঝাঁটা।
আরে কথা বলেন ঠিক কিনা? ঝাঁটা যদি খাইতে চান টাটা শিখাবেন, ঠিক কিনা বলেন? আর যদি সন্তানের কাছ থেকে মহব্বত ভালোবাসা পেতে চান, সন্তানের খেদমত পেতে চান, সন্তানকে নবীর সুন্নত সালাম শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সালাম আমাদের সমাজে শিক্ষা দেওয়া হয় না। তাহলে বোঝা গেল কারো বাড়িতে ঢুকলে কি করতে হবে? অনুমতি নিতে হবে 1 নম্বরে। 2 নম্বরে সালাম দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, পিছন দিয়ে ঢুকলে হবে না, সামনের গেট দিয়ে ঢুকতে হবে, কথা বলেন ঠিক কিনা? মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি অপরাধ করেছেন 3টা, আমি একটা অপরাধ করার কারণে যদি আপনার চাবুকের হাত থেকে বাঁচতে না পারি, তাহলে আপনি 3টা হুকুম অমান্য করেছেন, আপনার কি শাস্তি হবে? কি কথা বলেন? কি শাস্তি হবে? হযরত ওমর কি শাস্তি পাবে? জবাব কি দিতে পারবে? আরে ভাইরা আমার, জবাব দিতে পারবে, কারণ নেতাও কোরআন জানে, তার সহযোগী যারা তারাও কোরআন জানে, কথা বলেন ঠিক কিনা? তার প্রজাও কোরআন জানে। আর আজকে আমার সমাজে আমরাও কোরআন জানি না, আবার আমাদের নেতারাও জানে না, কথা বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই সময় ওই মেয়েটিকে বলে, ওরে মেয়ে, আমি তোর বাড়িতে এমনি এমনি ঢুকি নাই, তুই গান গেয়েছিস, আমি 3টা হুকুম অমান্য করেছিস তুই বলছিস, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়িতে ঢোকার জন্য আমাকে 100% অনুমতি দিয়েছেন। কয় পার্সেন্ট? 100% অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসাবে। কি প্রধান হিসাবে? রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে অনুমতি দিয়েছে। তখন মেয়েটি বলতেছে, আপনার মুখের কথায় আমি বিশ্বাস করব না। কি আপনার মুখের কথাই বিশ্বাস? আরে কথা বলেন। তখন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, আমি তোকে মুখের কথা না, আমি তোকে দলিল দেব। কি আমি তোকে দলিল দেব, দলিল ছাড়া কোনো কথা হবে না। ওই মেয়েটি তখন বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি আপনি আমাকে দলিল দেন। তখন ওই সময়তে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই মেয়েটিকে বলতেছে, ওরে মেয়ে, তোকে বোঝাতে আমার কোনো কষ্ট হবে না, তার কারণ তুই কোরআনের হাফেজা, তোর বুঝতে হবে না কোনো সমস্যা। তুই একটু সুন্দর করে শুনে রাখ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের 4 নম্বর ধারা অনুযায়ী তোর বাড়িতে ঢোকা 100% গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মেয়েটি বলতেছে, মুখের কথাই হবে না, আয়াত পড়ো। কি পড়ো? আয়াত পড়ো। ভাইরা আমার, আপনারা কি শুনবেন আয়াতটা? কি সবাই শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। সংসদে জানতে হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? এখানে তো কষ্টের কোনো কথা হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কথা হচ্ছে কোথা থেকে? কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআন থেকে কথা বললে ঈমান বৃদ্ধি পায় কাদের? ঈমানদারদের, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন থেকে কথা বললে চুলকাচুলকি করে কারা? বেঈমানরা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন কোরআনের আয়াত পড়েন, পড়ে তারপরে আমাকে জবাব দেন, মুখের কথাতে হবে না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে জানিয়ে দিলেন সূরাতুল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন।
আরেকটু ধরে বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইমানদার মুমিন ব্যক্তি হবে যারা, ইমানদার মুমিন ব্যক্তিরা ক্ষমতার মস্তকে বসলে, পার্লামেন্টের দায়িত্ব পেলে, রাষ্ট্রপ্রধান হলে তাদের কাজ হয়ে যায়, তারা পার্লামেন্ট থেকে 4টি আইন সমাজে কায়েম করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে যাবে, তারা পার্লামেন্ট থেকে, গণভবন থেকে, সংসদ ভবন থেকে সমাজে 4টি আইন পাস করবে। কয়টি আইন? সবাই বলেন আর একবার, জোর হলো না, আরো জোরে। বেঈমানরা যখন ক্ষমতায় বসবে, বেঈমান নাস্তিক মুরতাদরা যখন ক্ষমতা পেয়ে যাবে, তারাও বাবা 4টি আইন পাস করবে। কয়টি? কয়টি? এটা কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সূরাতুন নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আর আজকে যে কোরআন থেকে কথা হচ্ছে, কোনো বানানি কথা ভাই? কথা বলেন, বানানি কথা? বানিয়ে বললে কি আপনারা শুনবেন? হ্যাঁ শুনবেন। যদি মমতা যাবার গান বলা যায়, বুকটা ফাইটটা যায়, কি শুনবেন না? আপনারা শুনবেন না, শোনার আলাদা শ্রোতা আছে। কথা বলেন ঠিক কিনা? এখানে যে শ্রোতাগুলা এসেছে, এগুলা হলো ফার্স্ট ক্লাস শ্রোতা। কথা বলেন ঠিক কিনা? আর ওই মমতাদের ফাটটা যায়, ওই গানে যারা আসবে তারা সব থার্ড ক্লাস। কোন ক্লাস? কথা বলেন, আপনারা কোন ক্লাসে যেতে চান? ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস? কি ঠিক আছে তো? কি মনে থাকবে তো? কিন্তু ভাইরা আমার, আমাদের অবস্থা তো অন্যরকম হয়ে গেছে ভাই। কোরআনের মাহফিলে আসলে আমরা হাত তুলি, হুজুর কোরআনের পক্ষে আছি, তাফসীর মাহফিলে পক্ষে আছি, ঈদের ময়দানে পক্ষে আছি, জুমার খুতবায় পক্ষে আছি। আর যখন সময় আছে, এই মুসলমান তো সব ফকাতম মার্কা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই মুসলমানকে খুঁজে পাওয়া যায় না কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান মুনাফিকি করেছে যখন, এই মুসলমানের ঘাড়ের উপরে বসে ইহুদি, খ্রিস্টান আর নাস্তিক মুরতাদেরা রাজত্ব করতে শুরু করেছে তখন। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের কলিজায় রক্ত থাকতে, এই মুসলমানের ভিতর ঈমান থাকা পর্যন্ত কোন নাস্তিক মুরতাদদের এই সমাজে মাতুব্বারি করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার শত্রুরা, ভাইরা আমার, যে কথা বলতেছিলাম যে ইমানদার ব্যক্তি ক্ষমতায় গেলে কয়টি আইন পাস করবে? কয়টি? বেঈমানরা গেলে কয়টি? 4টি, 4টি, 8টি ইনশাআল্লাহ কথা হবে কোরআন থেকে। ঠিক আছে তো ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে বলে দিলেন, ইমানদাররা যখন ক্ষমতার মস্তকে বসে যাবে, তারা সর্বপ্রথম আইন পাস করবে নামাজের। কিসের আইন? সর্বপ্রথম নামাজের আইন পাস করবে। দ্বিতীয় আইন পাস করে দেবে যাকাতের, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার আইন তারা পাস করবে, সমাজে যত ভালো ভালো কাজ আছে তারা ওই ভালো কাজগুলা সম্পাদন করবে। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নম্বর কাজ হলো, সমাজে যত অশ্লীল বেহায়াপনা কাজ আছে, যত রকম খারাপি আছে, যত রকম গান বাজনা আছে, সবগুলিকে সমাজ থেকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বেঈমানরাও যখন ক্ষমতার মস্তকে বসবে, তারাও কিন্তু 4টি আইন পাস করবে। তারা নামাজের আইন পাস করবে না। বেঈমানরা ক্ষমতায় বসে বলবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ইচ্ছা যা সে যে যা করবে করুক। কথা বলেন ঠিক কিনা? নামাজের আইন পাস করবে না তারা, এরকম ভাবে নামাজের আইন পাস করবে না। 2 নম্বর, ওই সমাজের যারা ভালো ভালো মানুষ আছে তাদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা?
তার কারণ হলো ভালো লোকদেরকে সমাজ থেকে বিতাড়িত করার কারণ হলো ওই ভালো লোকরা যখন কোরআন থেকে কথা বলবে, কোরআনের দার্স করবে, কোরআন থেকে আলোচনা করবে, পথ ভোলা মানুষগুলি, আল্লাহকে ভোলা মানুষগুলি ওই কোরআনের দার্স শুনে কোরআনের দিকে ছুটে আসবে, কোরআনকে মেনে নেবে, কোরআনের পক্ষে চলে আসবে, আর ওদের পক্ষের লোকগুলা কমে যাবে। এই জন্যই ভালো লোকদের তারা নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কাজ তাদের হবে, সমাজে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজগুলা প্রতিষ্ঠিত করবে। কথা বলেন ঠিক কিনা? বলবে আমাদের বাঙালির ঐতিহ্য লালন গীতি, পল্লী গীতি জারি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলি নিজেদের সন্তানদের জন্মদিন পালন করবে, বিয়ের অনুষ্ঠান করবে গান বাজনা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তারা সভা সেমিনার করবে গান বাজনা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলি দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে গান বাজনা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কথা মিলতেছে তো নাকি? কথা বলেন মিলতেছে তো নাকি? ভালো ভালো মানুষগুলাকে তারা জুলুম নির্যাতন করবে, ভালো কাজগুলি সব বন্ধ করে দেবে, খারাপ কাজগুলি প্রতিষ্ঠিত করবে। 4 নম্বর কাজ তারা করবে কি জানেন? যত ওয়াদা করবে সব ভঙ্গ করবে, দুর্নীতির আঁকড়া বসাবে। কথা বলেন ঠিক কিনা? চৌকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত দুর্নীতি চাপিয়ে ছেড়ে দেবে, দুর্নীতি আর দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র হলে এই দুর্নীতি থাকবে ভাই? দুর্নীতি থাকবে? তারা জানে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আমার হাত আগে কাটা যাবে। কি কি কথা বলেন ঠিক কিনা? এই গরিব মানুষের হাত কাটার আগে রাঘব বোয়ালদের হাত যাবে। কথা বলেন ঠিক কিনা? ও রাঘব বোয়ালটা কি চাবে যে জিনিস কায়েম হোক? কথা বলেন না কেন? তারা চাবে না কখনো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন ইমানদার যখন বেঈমান কাফের মুশরিকার যখন ঈমান গ্রহণ করে, ঈমানের কালেমা পড়ে, পড়ার সাথে সাথে তাদের দায়িত্ব হয়ে যায় কোন বেঈমান নাস্তিক জোহরের সময় ঈমান নিয়ে আসলে তাদের দায়িত্ব হয়ে যায় আসরের নামাজ তাদের জন্য ফরজে আইন। ঠিক কিনা? বলেন এই মুসলমান কোরআন শোনে, তাফসীর শোনে, কিন্তু নামাজ পড়ে না। ভাইরা আমার, নামাজ যদি আমি আপনি সঠিকভাবে আদায় করি, নামাজ যদি আমি আপনি সঠিকভাবে পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। নামাজ কি হবে ভাইরা আমার? যে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রুকুকারীদের সাথে তারা রুকু করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি এখন যদি নামাজের ওয়াজ সারা রাত করি, এখন থেকে যদি ফজর পর্যন্ত নামাজের ওয়াজ হয়, একটা মুসল্লি বাড়তেও পারে নাও পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আমার ওয়াজে নামাজে বাড়তেও পারে নাও পারে, কিন্তু বাবা আমার জেলার এসপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব যদি এসে বলে, ও রাজাপুর গ্রামবাসী, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে, আবাল বৃদ্ধা বনিতা সকলে তোমরা শোনো, ইমাম সাহেবের হাতে একটা খাতা দিয়ে গেলাম। কি দিলাম? খাতা দিয়ে গেলাম। যারা নামাজ পড়বে না তাদের নামগুলা কাটা থাকবে, যারা পড়বে তাদের নামগুলা সাইন হবে। বলেন পরের দিন নামাজি লোক বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? ভাইরা মান, এই জন্য ক্ষমতা দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা 5 ওয়াক্ত 5টা জামা বানাবে, 5 ওয়াক্ত 5টা টুপি মাথায় দিবে। কারণ বলা যায় না, ভুল হয়ে যাবে, কোথায় টুপি নিয়ে যেতে মনে থাকবে না, ইমাম সাহেব হয়তো চিনতে পারবে না। কি কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের সামনে ঘুর ঘুর করে ঘুরবে আর বলবে, হুজুর আমার নামটা যেন বাদ না পড়ে। কথা বলেন, কি বলবে কি বলবে না? তাহলে ইমাম সাহেবের সামনে ঘুরবে আর ইমাম সাহেবকে বলবে বাদ যেন না পড়ে। ভয় আছে না? না এখানে কিসের ভয়? জেলের ভয়, ডান্ডার ভয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার ব্যক্তিরা ক্ষমতায় বসলে তারা কি করবে? নামাজের আইন পাশ করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজের আইন যদি পাশ করতে হয় তাহলে আমার আপনার কাজ হয়ে যায় ইসলামের পক্ষে স্লোগান দেওয়া, ইসলামের পক্ষে সমর্থন করা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার,
একান্ত প্রিয় আপনজনের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নামাজের আইন যদি পাশ করতে হয়, এরকম যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু করতে হয়, তাহলে ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তিকে ক্ষমতায় বসাতে হয়। কথা বলেন। এত ভালো মানুষ দাওয়াত দিতে গেলেন, মার খেলেন, আর আমরা আমাদের নবীর চাইতেও কি বেশি বুজুর্গ হয়ে গেলাম নাকি? হ্যাঁ, আর আমরা দাওয়াত দিলে আমাদের কোরমা খেজুর খাওয়াই, কারণটা কি? তার মানে আমাদের দাওয়াতের মধ্যে ভেজাল আছে। এই ভেজাল থাকার কারণে আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এই জন্যে আমার সাথে সকালে বলুন, এই কালেমার দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফেতে, দাঁত ভাঙিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে চলে গেলেন মদিনাতে। যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ইসলামী মুমিন ব্যক্তিরা ক্ষমতায় যখন বসে যাবে, ইমানদার ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে যাবে, তারা সর্বপ্রথম আইন পাশ করবে নামাজের। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের ব্যাপারে আমাদের সচ্চর হতে হবে, নামাজের গুরুত্ব দিতে হবে। এই নামাজ যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে আমার আপনার ইসলাম কি হবে? হবে ভাই? যে নামাজ পড়ে না তার ভিতরে ইসলাম কিভাবে থাকে? কারণ একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান নামাজ পড়তে ভালোবাসি না, কিন্তু ওয়াজ শুনতে ভালোবাসি। কি এরা মুসলমান আছে না নাই? আর আমার বাংলাদেশে নামাজি অনেক রকম আছে, কি নাই? কেউ আছে শুকুর আলী, কেউ আছে ঈদ আলী। কথা বলেন ঠিক কিনা? কেউ আছে আবার সিজিন আলী, খালি সিজিনে পড়ে। আবার কেউ আছে রমজান আলী গো। কি কথা বলেন ঠিক কিনা? সিজিন আলীও খালি সিজিন আসলেই পড়ে 5 বছর পর। আর রমজান আলী খালি রমজানে যায়, অন্য দিন আর খোঁজ থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি আলী হবেন? 5 ওয়াক্ত নাকি? কি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? হাত তুলে দেখান আল্লাহকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নামাজ তারাই পড়বে, তারাই বন্ধুত্ব হবে, বন্ধুত্ব লাভ করবে, তারাই বন্ধু হবে যাদের ভিতরে 5টি গুণ আছে। কয়টি গুণ বলেন তো? এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে, তারাই পরস্পরের বন্ধু হবে। ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলা তারাই বন্ধু হবে। নামাজিদের বন্ধু হবে নামাজিরা। নামাজিদের বন্ধু কখনো বেনামাজি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজিদের বন্ধু হবে কোরআন হাদিস মানে যারা, সৎ কাজের আদেশ দেয় যারা, তারাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা তো বাবা খারাপ হয়ে গেছে। আমাদের তো নামাজিরা বন্ধু নাই, আমাদের বন্ধুত্ব, আমাদের আতাত, আমাদের ভালোবাসা সব বেনামাজিদের সাথে। কি কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার পুরুষ এবং ইমানদার স্ত্রীদের বন্ধু, ইমানদার পুরুষ আর ইমানদার স্ত্রীরা পরস্পরের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তাদের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো তারা নেক কাজের আদেশ দেবে। কি কাজের? ভালো কাজের আদেশ দেবে। ভালো ভালো কাজ তারা করবে, আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? পাপ কাজ তারা নিজেরাও করবে না, অন্য মানুষদেরকেও পাপ কাজ থেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই কাজ করবে। আর তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং রাসূলের তারা বিরোধিতা করবে না। করবে নাকি ভাই?
আল্লাহ রসুলের বিরোধিতা করবে নাকি ভাই? তারা আল্লাহ রসুলের পক্ষে থাকবে, আলেম ওলামাদের পক্ষে থাকবে, আল্লাহ নবীর ওয়ারিস যারা হবে তাদের পক্ষে স্লোগান দেবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব ফেরে তাদের পিছনে স্লোগান দেবে নাকি নামাজিরা? হ্যাঁ, আমরা তো তাই দিই। আমাদের নেতা যারা আছে তারা পশ্চিম মুখে না দক্ষিণ মুখে প্রস্তাব ফিরতে হবে এটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা দাঁড়িয়ে প্রস্তাব ফেরা লোকদের স্লোগান দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি বলেছিলাম, মনে আছে তো ভাই, যে ইমানদার ব্যক্তিরা ক্ষমতায় বসলে 4টি আইন পাশ করবে, কিন্তু ভাইরা আমার ওই মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন আপনি 3টা হুকুম অমান্য করেছেন। কয়টি হুকুম? কয়টি? আর হযরত আমিরুল মুমিনিন কি বললেন? যে আল্লাহ রাব্বুল আলামিন 100% গ্যারান্টি তোর ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন। তার মানে হলো যে সূরা হজের 41 নম্বর আয়াতের 4 নম্বর ধারা অনুযায়ী তুই যে অশ্লীল বেহায়াপনা গান বলতেছিলি, গাইতেছিলি, ওই তোর গান বন্ধ করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মেয়েটি বলতেছে তারপরেও আপনি অপরাধী। তারপরেও কি? তারপরেও কি? আপনি অপরাধী। ভাইরা আমার, তারপরেও অপরাধী এই কথা তো আর বলা যাবে না। এই আলোচনা করতে হলে আরো 1 ঘন্টা দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একজন শিকারী শিকার করতে গিয়ে একটা পাখি শিকার করেছে। পাখির নাম হলো চন্ডুল পাখি। কি পাখি? চন্ডুল পাখি। ওই পাখি, ছোট্ট পাখি, ওই পাখি শিকার করে নিয়ে আসতেছে। পাখির জবান খুলে গিয়েছে। পাখি বলতেছে, শিকারী তুমি যে আমাকে ধরে নিয়ে আসতেছো, তুমি জবাই করে খাবে, তোমারও পেট ভরবে না, তোমার ছেলে মেয়েরও পেট ভরবে না। তো নসেদ তুমি জবাই না করে তুমি আমার 3টা পরামর্শ শোনো, তাহলে তোমার লাভ হবে, তুমি সফলতা অর্জন করতে পারবে। কি বুঝতে পারছেন তো ভাই? এই কথাটা বলে ভাইকে দিয়ে দেব, ব্যস্ত হেন না। তো ওই শিকারী মনে মনে ভাবতেছে, না আসলে তো আমারও পেট ভরবে না, আবার এরকম ভাবে আমার ছেলে মেয়েরও হবে না। তো পাখির 3টা পরামর্শ শুনেই যাই, যদি পছন্দ হয় ভালো, না হয় তো পাখি তো হাতে আছেই। কথা বলেন ঠিক কিনা? পাখিকে বলতেছে, পাখি তোমার 3টা পরামর্শ বলো। পাখি বলতেছে, শিকারী এইভাবে তো পরামর্শ দেওয়া যাবে না। 1 নম্বর পরামর্শ হবে হাতের তালুর উপরে, 2 নম্বর পরামর্শ হবে ঘরের চালে, 3 নম্বর পরামর্শ হবে গাছের মাথায়। কি বুঝতে পারছেন তো? তো শিকারী বলতেছে, আরে আগে হাতের তালুর উপরে যেটা সেটাই শোনা যাক। কি ঠিক কিনা বলেন? তো শিকারী বলতেছে, পাখি বলো তোমার 1 নম্বর পরামর্শ কি? 1 নম্বর পরামর্শ পাখি বলতেছে, শিকারী তোমার হাতে যত মূল্যবান জিনিসই থাক না কেন, একবার হাত ছাড়া হয়ে গেলে আর পস্তাবা না। কি বুঝতে পেরেছেন তো? যদি যতই মূল্যবান জিনিস থাক, হাত ছাড়া হয়ে গেলে পস্তি কি আর পাওয়া যাবে ভাই? তো শিকারী বলতেছে, তো খুব চমৎকার চমৎকার পরামর্শ, এ তো খুব ভালো। তো পাখি তোমার 2 নম্বরটা বলো। পাখি বলতেছে, তো জাহাপানা এইভাবে তো বলা যাবে না, আমাকে তো ঘরের চালে যেতে হবে। ঠিক আছে যাও। ঘরের চালে গেল, গিয়ে বলতেছে, শিকারী তোমার 2 নম্বর পরামর্শ হলো, তোমাকে যে যাই বলুক শুনি কিন্তু বিশ্বাস করবে না। শুনি বিশ্বাস, কি বুঝতে পারছেন তো? তখন শিকারী বলতেছে, তোকে ভালো কথা, খুব ভালো পরামর্শ, শুনি বিশ্বাস করি। যদি আমি ধরেন একজন আমাকে একটা কথা বললাম, আমি শুনে যেই মারামারি বাধাই দিলাম, তাহলে তো সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কথাটা শুনতে হবে, জানতে হবে, চিন্তা ভাবনা করতে হবে সেই কথাটা আসলে সঠিক কিনা। কথা বলেন ঠিক কিনা? তো শিকারী বলতেছে, চমৎকার পরামর্শ, ঠিক আছে তোমার 3 নম্বর পরামর্শ দাও। শিকারী বলতেছে, জাহাপান এবার তো আমাকে সেই গাছের মাথায় যেতে হবে। বলছে, যাও। গাছের মাথায় গিয়ে বলতে, শিকারী তুমি আমাকে ছেড়ে দিয়ে এমন ভুল কাজ করলে। বলছে, কেন? বলছে, আমার পেটে 1 কেজি সোনা ছিল। বলার সাথে সাথে শিকারী আন পানি ঢাল পানি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি করবে কি করবে, পানি দিয়ে মাথায় দিয়ে দিয়ে যখন পানি ঢেলে ঢেলে জ্ঞান ফিরে আসলো, শিকারী বলতেছে, এই পাখি তাড়াতাড়ি 3 নম্বর পরামর্শ দে। পাখি বলতেছে, জাহাপানা আপনাকে আর পরামর্শ দেওয়া যাবে না। কেন? বলছে, আপনি একটা ওয়াজও মনে রাখতে পারেন না। বুঝে, আরে একটা ওয়াজও মনে রাখতে পারেনি মানে? পাখি বলতেছে, শিকারী আমি যে বললাম যত মূল্যবান জিনিসই হোক হাতছাড়া হয়ে গেলি আর পস্তাবা না। আমি আমার ভিতরে যত দামি মূল্যবান জিনিস থাক, তুমি পস্তালি কেন? হ্যাঁ, তুমি কি মনে রাখতে পেরেছো? তখন শিকারী বলতেছে, আমার ভুল হয়ে গেছে, তা আমি 2 নম্বরটা অন্তত লিখে দিতে পারি। তখন পাখি বলতেছে, না জাহাপানা তুমি 2 নম্বরটাও মনে রাখতে পারো নাই। আমি যা বললাম যে যাই বলুক শুনি বিশ্বাস করবা না।
আমার পেটে 1 কেজি সোনা থাকার 10 কেজি থাক, আমি বললাম, তুমি চিন্তা ভাবনা করলে না? তুমি একটু দেখলে না আমার হাতের উপরে তো ছিল, ও তো 1 কেজি হইতে পারে না কখনো। কথা বলেন ঠিক কিনা? তো তুমি 2 নম্বরটাও মনে রাখতে পারো নি বিধায় তুমি এখন যে অজ্ঞান হয়ে পড়ে গেলে, তুমি যদি মারা যাইতে তোমার বউ বিধবা হয়তো, তোমার ছেলে মেয়ে এতিম হয়তো। কথা বলেন ঠিক কিনা? তোমাকে আর দেওয়া যাবে না ভাই, কোনো পরামর্শ দেওয়া যাবে না। আমাদের কে বললো কয় টাকা কি খাওয়াবো, ঘরে ঘরে কি দেব, এই চিন্তা ভাবনা এই বাংলার মুসলমান একেবারে সেই হুতুম পেশার মতন পেছনে ছুটতে লেগে গেল। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, চিন্তা ভাবনা করে দেখতে হবে কে কি বললো, বললেই তার পিছনে যাওয়া যাবে না, হিসাব করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই বলি আলা আলাহুল খলকু আলাম, সৃষ্টি যার আইন চলবে তার, আর এই মুসলমান ততই বলে হুজুররা দেখিছো কত বিয়াদব। কি কথা বলেন ঠিক কিনা? এই যে না শুন ভাইরা আমার, আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই, আলোচনা শুনেই খালি চলে যাব না, আমল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে যতটুকু পেরেছি কথা বলার চেষ্টা করেছি। আপনাদেরকে দোয়া দিয়ে আমি দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই। আমি কিন্তু আলোচনা শেষ করতে পারি নাই, অনেক সামনে আলোচনা আছে। যাই হোক ভাইরা আমার, আবার যদি কোনোদিন আপনাদের সামনে সুযোগ পাই কথা বলার, সেদিন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ মেনে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সংগ্রাম করে এই জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি সকলকে দোয়া দিয়ে, আমি গুনাহগার দোয়া চেয়ে নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।